কথাই আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আসলে খাবার দেখতে সুন্দর হলে খেতেও মজার হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নাজিয়া ফ্রম নাজিয়াস ওয়ার্ল্ড। আজকের রান্না করা খাবারগুলো যেন একটু বেশি মজার হয়েছিল, তাই তো অনেকদিন পর একটা রান্নার পুরো ভিডিও নিয়ে চলে এসেছি। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। অঞ্চলভেদে মানুষের রান্নার পদ্ধতিও ভিন্ন হয় আর স্বাদটাও ভিন্ন হয়, তবে আমাদের বরিশালের মানুষের রান্নার টেস্ট কিন্তু অনেক মজার হয়, এটা মানতেই হবে। রান্নার আগে সবকিছু একটু গুছিয়ে নিলে কিন্তু রান্না করতে খুবই সুবিধা হয়, আর এই কাজটাই আমি বরাবর করি। সবকিছু একই সাথে কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিয়ে এরপর রান্নাটা বসিয়ে দিই। এতে কিন্তু একই সাথে কয়েকটা চুলায় রান্না করে নেওয়া যায়। আর এই কাজগুলোতে যে আমাকে সবচেয়ে বেশি হেল্প করে সে হচ্ছে মা। মা অনেক সময় কিন্তু একদম কাটাকুটির কাজটা সব করে রাখে, আমি শুধু রান্না করি। তবে আজকে সব কিছুই একদম কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি, আর এই যে রান্না করতে চলে আসলাম। মশলা কষিয়ে এখানে দিয়ে দিয়েছি, আর রান্না করছি দেশি মুরগি। দেশি মুরগির রান্নার কালারটাও যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু অনেক মজার হয়, আর ঝোলটাও খেতে অসম্ভব টেস্টি হয়। এই যে আমি এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, এভাবে কষিয়ে কষিয়ে এরপর পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব, আর ঝোলটা টেনে আসলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। এই যে দেখুন, কষানোর পর কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আর এখন আমি ঝোলটা দিয়ে দিয়েছি। আর এই মুরগিটা আমার আম্মু পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। যাই হোক, এইভাবেই কিন্তু আম্মু মাঝে মাঝে অনেক দেশি মুরগি পাঠিয়ে দেয়, আর এগুলো রান্না করে খেতে আমার তো খুবই ভালো লাগে। চিকেনের সাথে আলুটা খেতে সবাই খুব পছন্দ করে, তাই অল্প করে একটু আলু দিয়ে দিয়েছি। আর এই যে পাশের চুলাতে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক রান্না করছি। বাজার থেকে লাল শাক কিনে আনলে লাল শাকটা কিন্তু অনেক সময় লাল হয় না, তবে আজকের শাকটা অনেকটাই লাল আর একদমই নরম ছিল। এখানে আবার পোয়া মাছটা ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি পোয়া মাছটা ভুনা করে নিয়েছি। এভাবে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে রাইস রান্না করার জন্য বাবুর্চি স্টাইলে আমি পানিটা বসিয়ে দিয়েছি আগে। সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু আদা বাটা, তারপরে দারচিনি, এলাচ, আর এখানে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি। এরপর চালটা ধুয়ে আমি দিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে দেখুন, পানিটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। এভাবে রাইসটা রান্না করলে কিন্তু রাইসটা খুবই ঝরঝরে হয়। আর এই যে অনেকটাই পানি টেনে এসেছে, এ পর্যায়ে উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিব। এখানে আবার বাচ্চাদের জন্য একটু ডিমের কোরমা রান্না করছি, তো মশলা কষিয়ে ডিমটাকেও কষিয়ে নিয়েছি। এরপর এই যে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। আমার বাসার বাচ্চারা আসলে মাঝে মাঝে এভাবে পোলাওয়ের সাথে ডিমের কোরমাটা খেতে খুবই পছন্দ করে, তাই এভাবে রান্না করে দেই। আর এখন সামান্য একটু চিনি দিয়ে দেবো, একটু কাঁচামরিচ, আর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। আর এই যে ডিমের কোরমাটাও রান্না হয়ে গেছে। আমার সবগুলো রান্না কিন্তু হয়ে গেছে, আর এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেশি মুরগি রান্নার কালার বলেছিলাম না অনেক সুন্দর হয় দেখতে। এই যে দেখতে কিন্তু খুবই চমৎকার হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। রাইসটা আমি দমে রেখেছিলাম, আর এই যে এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। রাইসটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছিল। এই ছিল আজকের রান্নাবান্না, আর সবগুলো খাবার আমি টেবিলে নিয়ে নিয়েছি। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর কে কোথা থেকে ভিডিও দেখছেন জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।